আচ্ছা, একটা কথা বলো তো, ওই যে উনি খাচ্ছে, কিছু বলেছিলেন? কি ব্যাপারে কথা বলছো বলো তো? উনি কি রান্না করতে বলেছিলেন আমাদের হোটেলে? ও হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিলেন আমাদের হোটেলে নাকি ইলিশ মাছ পাওয়া যায় না, সেই কারণে উনি আমাদের হোটেলে দুপুরবেলা খেতে আসেন না। আচ্ছা, এতক্ষণে বুঝেছি। সত্যি তো, মানুষ যখন চাইছে তখন দুপুরবেলা ইলিশ মাছের একটা আইটেম করলে ভালো হতো না? গিন্নি, তুমি ভুলে যাচ্ছ, আমরা হোটেল করবার আগে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা হোটেলে সুলভ মূল্যে মানুষদেরকে খাবার বিতরণ করব। কিন্তু এখন যদি আমরা ইলিশের আইটেম শুরু করি তাহলে খাবারের দাম এমনিতেই বাড়াতে হবে। তুমি ঠিকই বলেছ। বাজারে তো ইলিশ মাছ আর কম দামে পাওয়া যায় না, সেই কারণেই কি তুমি ইলিশ মাছের কথাটা এড়িয়ে গেছো? একদমই তাই, কিন্তু কি করব বলো? তাই জন্য তো অনেক খদ্দের আমার হোটেলে আসে না দুপুরবেলায়। যাদেরকে এখন সকালবেলা খেতে দেখেছো তাদের অর্ধেক হয়তো অন্য হোটেলে খেতে যায়। তুমি একটু ভেবে দেখো না, যদি কোনো উপায় বার করতে পারো তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, ভাবাভাবির কিছু নেই, ওপরওয়ালা যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই সবকিছু হবে। বাবু, এ মাসের কাজের টাকাটা যদি পাওয়া যেত তাহলে খুব উপকার হতো। আসলে ঘরে চাল ডাল সবজি কিছুই নেই। যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতাম ঘরের জন্য। হ্যাঁ, তোমার আগের মাসের টাকাটা বাকি আছে না, কিন্তু এখন তো গোটা টাকাটা দিতে পারবো না। বাবু, গোটা টাকাটা না হোক, কিছুটা অন্তত দিন। আমাকে অন্তত কিছু খেয়ে তো বাঁচতে হবে। না খেলে আপনার এখানে কাজ করব কিভাবে বলুন দেখি? তুই তো কোনোদিন রান্না করে খাস বলে মনে হয় না। মানে বাবু, আপনি কিভাবে? তুই কি ভেবেছিস আমি তোর কোনো খবর রাখি না? তুই তো প্রত্যেক দিনই গোপালের হোটেলে খেতে যাস। সেখানে বোধ হয় টাকা পয়সা অনেক ধার বাকি হয়ে গেছে, তাই না? তাই জন্যই আমার কাছে টাকা চাইছিস। আসলে বাবু, এটাই সত্যি। গোপালদা হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু তবুও তো আমার একটা কর্তব্য আছে। এভাবে তো লোকের কাছে ধার বাকি করা ঠিক নয়। তারও তো হোটেলটা চলতে হবে। তার থেকেও আমার একটা ভালো পরিকল্পনা আছে। তুই যদি রাজি থাকিস তাহলে বল। কি পরিকল্পনা বাবু? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি ভাবছি গোপালের হোটেলটা আমি কিনে নেব। তারপর সেই হোটেলটা সেখান থেকে উঠিয়ে দিয়ে একটা 5 তারা রেস্টুরেন্ট খুলবো। তাতে এসব ছাইপাশ পাওয়া যাবে না, ভালো ভালো নতুন নতুন একদম খাবারের আইটেম পাওয়া যাবে। কিন্তু বাবু, গোপালদা ওই হোটেলটা চালিয়ে নিজের সংসার চালায়। এভাবে যদি হোটেলটাকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তো। তোর দেখছি গোপালের প্রতি অনেক দরদ। এত দরদ শেষ পর্যন্ত থাকবে তো? বাবু, আমি না মানুষের ক্ষতি একদম দেখতে পারি না। তার মানে তুই কি বলতে চাইছিস আমি মানুষের ক্ষতি করে বেড়াই? তুই তো মহা বেয়াদব হয়েছিস। তোকে মনে হচ্ছে আর এখানে রাখা যাবে না। না বাবু, এমনটি করবেন না। না হলে আমি না খেতে পেয়ে মারা যাব। কেন? তুই তোর গোপালদার কাছে গিয়ে খা, দেখি তোর গোপালদা তোকে কত খাওয়ায়। আমার ভুল হয়ে গেছে বাবু। আমি আর কোনোদিন এমন ভুল কাজ করব না। তাহলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বাবু? আজকে গোপালের হোটেলে গিয়ে আমার হয়ে একটু হুমকি দিয়ে আসতে হবে, যাতে সে হোটেলটা এখান থেকে তুলে দেয়। কিন্তু বাবু, আমি তো এরকম কাজ আগে কোনোদিন করিনি। তাহলে শিখে নে। শিখতে দোষ কি? আমি যেমনটা বললাম তেমনটা কর, না হলে কিন্তু কপালে দুর্গতি আছে। ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন তেমন হবে। কোথায় গেলে ঠাকুমা? আমি চলে এসেছি আমার কাজ সেরে। কি করছো কি? তুই তুই এসেছিস বাবা? আমার যে কি ভয় লাগছিল, তুই পারবি কি পারবি না সেটাই বুঝতে পারছিলাম না। সে কি, তুমি তাহলে সেই থেকে ভয় ভয় করে বসেছিলে? রান্না বান্না কিছু করেছো না করনি? আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। আজকে অনেকটা খাটাখাটনি হলো তো। আয় বাবা, ভিতরে আয়, আমি সব কিছু করে রেখেছি। তা বাবা, আজকে কটা মাছ ধরলি? ধরেছি বেশ কিছু। আসলে প্রথমবার তো, বেশিরভাগ সময়টাই জালে এসেও মাছগুলো আবার জলে পড়ে যাচ্ছিল। শিখতে একটুখানি সময় নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতে আমি সোজা নিলামে উঠিয়েছিলাম। সেখান থেকেই সব মাছগুলো বিক্রেতারা একদম টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল। দাঁড়াও দাঁড়াও, টাকাটা আমার ট্যাঁকে গোঁজা আছে, আমি কিছুক্ষণ বাদ বার করে দিচ্ছি। বুড়িমা,
বুড়িমা, বাড়িতে আছেন নাকি? কেউ আছেন বাড়িতে? বাইরে থেকে মনে হচ্ছে কেউ ডাকছে তোমাকে। গিয়ে দেখো তোকে। আরে লতা মা, তুই এখানে? তোর হোটেল ছেড়ে তুই এখানে কি করছিস মা? বুড়িমা, তোমার সঙ্গে একটু দরকার ছিল। তোমার কি এখন হাতে সময় আছে? হ্যাঁ হ্যাঁ, সময় আবার থাকবে না কেন? তুই আয়, ভিতরে আয়। না না, ভেতরে যাব না। আচ্ছা শোনো বুড়িমা, আমি ভাবছি আমাদের হোটেলে এরপর থেকে ইলিশ মাছের কিছু আইটেম রাখবো। তো তুমি আমাকে প্রত্যেক দিন যদি 5টা করে ইলিশ মাছ দিয়ে আসতে তাহলে খুব ভালো হতো। ব্যাপার কি জানিস, আমি আজ থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছি। সেই দায়িত্বটা নিয়েছে আমার নাতি। কিন্তু একটা কথা বল, মাত্র 5টা ইলিশ মাছ দিয়ে কি হবে? আসলে আমার মাথায় একটা অন্য পরিকল্পনা আছে। যদি আমি এমনি ইলিশ মাছের কিছু খাওয়াতে চাই তাহলে কিন্তু দাম অনেক পড়ে যাবে। অত দাম দিয়ে মানুষ খাবে বলে তো মনে হয় না। তাই জন্য আমি ভাবছি ইলিশ ভুনা করব। একটা মাছের 8টা টুকরো করে প্রথমে মানুষকে খাওয়াতে শুরু করব। তারপর দেখি তারা যদি দাম দিতে ইচ্ছুক থাকে তখন অন্য ব্যবস্থা করা যাবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। এবার একটু শীত পড়তে চলেছে, এখন যদি এই আইটেম করতে চালু করিস তাহলে কিন্তু মানুষ একেবারে চেটে পুটে খাবে। তাই যেন হয় গো বুড়িমা। তবে তোমার কাছে পাবো তো ইলিশ মাছ? পেয়ে যাবে বৌদি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য 5টা ইলিশ মাছ আলাদা করে রেখে দেবো, কেমন? তাহলে রতন, তুমিও কাজের ছেলে হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া যে কোনো উপায় নেই বৌদি। এ জগতে টাকা ছাড়া কিছুই চেনে না মানুষ। কোথায় কষ্ট হচ্ছে গিন্নি, আমাকে বলো না দয়া করে। না গো না, আমি ঠিকই আছি। মিথ্যে কথা বলো না, তোমার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। সর্দি করেছে, আবার তুমি আমাকে বলছো তুমি ভালো আছো। না গো, তুমি অত চিন্তা করো না, দেখবে আমি ঠিক হয়ে যাব। সেসব বলে হয় নাকি? তুমি শুয়ে থাকো, আমি বরং একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, আর তার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি। ডাক্তারবাবু আছেন? কে? ভেতরে এসো। আরে নরেন যে, তা কি ব্যাপার হলো আবার? আমার গিন্নির শরীরটা অনেক খারাপ, জ্বর আর সর্দি, একদম উঠতে পারিনি, বিছানায় শুয়ে আছে। আরে না না, এখন জ্বর সর্দি বেশি দিন রাখা যাবে না। হয় নিউমোনিয়া, না হলে জন্ডিস হয়ে গেলে অসুবিধা আছে। আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুমি আজকের মধ্যে কিনে নিও। আপনাকে কত দিতে হবে বাবু? দোষ, যাও যাও, ওষুধগুলো কিনে নাও। কি গোপালদা, কি করছো কি? আরে রতন যে, তা কি খবর তোমার? আমার হোটেলে আজকে প্রথম এলে যে, তা হাতেগুলো কি মাছ মনে বা সেই রকমই একটা কিছু করবে হয়তো। সে কি গো, এবার যে আমার ঘরে ছিল, তবে কি? তাড়াতাড়ি গিয়ে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর হ্যাঁ, একটা খাতা কলম নিয়ে টুকে রাখ আর কি কি নিয়েছে। এবার বাড়ি ফিরলে সুদে আসলে উসুল করব। হায় হায় গো, আমার এতদিনের সব জমানো টাকা এইভাবে খোয়া গেল। এখন আমি কোথায় যাব, কার কাছে নালিশ দেব? কি হয়েছে ছোট, কি কি নিয়েছে তোর ঘর থেকে? আমার সব নিয়ে গেছে দিদি। টিনের কৌটোয় 100 টাকা রেখেছিলাম, উনি যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে। সে কি কথা, এতগুলো টাকা কি কেউ এইভাবে রাখে? তুই মাটিতে পুঁতে রাখতে পারলি নে?
মাটিতে রাখলে যদি নষ্ট হয়ে যায়, সেই ভয় তো রাখিনি দিদি। আমার সারা জীবনের সঞ্চয় এক রাতে সব শেষ হয়ে গেল গো। এত কাঁদিস না লো, আসুক আজ বাড়ি, একে একে সব টাকা উসুল করব। আর যদি না আসে তখন কি হবে? যদি হারিয়ে যায়? ওরে হারাবে আর কোথায়? এ কি খরগোশের বাচ্চা যে জঙ্গলে হারিয়ে যাবে? দেখিস ওই সন্ধে হতেই ঠিক বাড়ি ফিরে আসবে। এখন যা, সকালবেলায় কিছু খাওয়া হয়নি, রান্না বসা গিয়ে। ঠিক আছে দিদি, যাচ্ছি আমি। সারা দিন শুধু কাজ আর কাজ, একটু সময় বসেছে জিরোবো সেই সুযোগটাও নেই। এই সন্ধেবেলা একটু নিস্তার নেই, প্রদীপগুলোতেও আমাকেই আলো দিতে হয়। হ্যাঁ, আর আমি সারাদিন তো শুয়ে বসে থাকি, রান্না করে খাবারটা মুখে তুলে দেয় কে শুনি? তোমার কথা আর বলতে হবে না, তুমি কাজ করো। একটু কথা শুনলেই হলো, অমনি খপ করে ধরে ফেলে। কি এক সতীনের সংসারে আসলাম। বড় গিন্নি, ছোট গিন্নি, আরে কোথায় তোমরা? দেখে যাও কাকে নিয়ে এসেছি। ও, তুমি এসেছো? আমরা ভেবেছিলাম আর বোধহয় তুমি ফিরবে না। তো ওটা কে? ঝি নিয়ে এসেছো বুঝি? ঝি নয় গিন্নি, এটা আমার ছোট গিন্নি, আজ থেকে আমাদের সাথেই থাকবে। কি, তুমি আবার বিয়ে করেছো? দিদি, ও দিদি, দেখে যাও কি সর্বনাশ হলো। কি হলো জয়া? এই ভর সন্ধ্যায় এইভাবে চেঁচাচ্ছিস কেন? আগে এসে দেখো কি হয়েছে, তারপরে বুঝবে কেন চেঁচাচ্ছি। কি হয়েছে শুনি? সন্ধ্যাবেলায় আমায় রান্নাঘর থেকে না বের করলে কি হতো না? আমি এসেছি গিন্নি নতুন বউ নিয়ে। কি, তুমি ফের বিয়ে করেছো? কতবার না বললাম আর বিয়ে করবে না, তারপরেও করলে। কি করব বলো, ননিবালাকে দেখে আমার খুব মনে ধরেছে, তাই তো ওকে হয়েছে হয়েছে, আর ব্যাখ্যা দিতে হবে না। বিয়ে করেছো, বেশ করেছো, তবে এই বাড়িতে তোমাদের জায়গা হবে না। দিদি, এমনটা কঠোর আপনি হবেন না। আমরা আপনাদের অনুমতি না নিয়ে বিয়ে করে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের এমন শাস্তি দেবেন না। ইস, এখন একেবারে ননির পুতুল হয়ে গেছে। শোনো মেয়ে, কর্তা বড় ভালো লোক নয়, ওই বছর বছর বিয়ে করে, এসব সত্ত্বেও কেন তুমি এলে ওর ঘরে? কি করব বলুন, আমার বাবা মা খুবই দরিদ্র, একদিন খাবার পেলে 3 দিন না খেয়ে থাকতে হয়। তাই উপায়ন্তর না দেখে বাবা ওনার সঙ্গেই আমার বিয়ে দিল। তা আমরাই বা পেট পুড়ে আর খেতে পারি কই? 2 সতীনে সারা দিন কাজ করি, তাই দিয়ে 3 বেলা ভাত জোটে। আমিও না হয় তোমাদের সাথে কাজ করব, তবুও আমাকে তোমাদের সাথে রাখো। ও দিদি, আর রাগ করে থেকো না, মেয়েটাকে দেখে তো বেশ ভালো বলেই মনে হচ্ছে, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে। বেশ, তুই যখন বলছিস তবে বরণ করে ঘরে তোল। তবে তুমি শুনে রেখো, আর কখনো বিয়ের নাম মুখে তুলবে না, এটাই যেন শেষ বিয়ে হয়। না গিন্নি, আর বিয়ে করব না, আমার 3 বউয়ের স্বাদ পূর্ণ হয়েছে, আর বিয়ে নয়। মেজো, ও মেজো, বলি তরকারিটা নিয়ে আয় না, এত বেলা হয়েছে, মানুষগুলো খাবে কখন? এই যে দিদি, তরকারি হয়ে গেছে। ছোট বউ কোথায়? ঘুম ভাঙেনি এখনো? সে জমিদারের মেয়ে, এত সকালে কি আর ঘুম ভাঙবে? বলি ও ননিবালা, এখনো ঘুম ভাঙেনি তোমার? এই যে দিদি, আমি সেই সকালেই উঠেছি, ঘরদোর পরিষ্কার করে কাপড় ভেজালাম কেবল। তোমরা রান্না করছিলে তো, তাই আর ডাকিনি। বাবা, মেয়ে তো দেখছি কাজের আছে, এত তাড়াতাড়ি এত কাজ করে ফেললো। এমন কাজ আমরাও করেছি মেজো, ওর কাজ দেখে এত গলে পড়তে হবে না। নাও, এবার সবাই বসে পড়ো, খেয়ে আমায় উদ্ধার করো।
উনি খাবেন না? তার খাওয়া শেষ, সেই নিয়ে তোমায় ভাবতে হবে না। চলো ছোট, বসে যাই আমরা, এরপর আবার অনেক কাজ রয়েছে। গিন্নি, আরে ও বড় গিন্নি, বাজারের থলেটা কোথায় রাখলে? আমাকে এখন বেরুতে হবে তো। ওটা দেওয়ালে টাঙানো আছে, দাঁড়াও দিচ্ছি। থাক থাক, তোমাকে আর দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। তা কি কি বাজার করতে হবে? চাল ডাল আছে তো? চাল ডাল তো আছে, কিন্তু ওই মাছ আর তরকারি লাগবে। বেশ বেশ, আমি নিয়ে আসবো। তা তোমাদের জন্য কিছু আনতে হবে? ইস, দরদ একেবারে গলে গলে পড়ছে। সোজা সাপটা বললেই তো হয় যে ছোট গিন্নির কিছু লাগবে কিনা। ইস, কেবল ছোটর জন্য কেন আনবে দিদি? আমাদের জন্য আনতে হবে। শুনুন, আমাদের 3 বোনের জন্য চুড়ি আর আলতা নিয়ে আসবেন। বেশ বেশ, নিয়ে আসবো ক্ষণ। এখন আমি গেলাম। হ্যাঁ, তোমরা মিলেমিশে থেকো। কাপড় ধোয়া শেষ? হ্যাঁ দিদি, কেবল ধুয়ে আসলাম। তা তোমার ধান শুকানো কতদূর হলো? ধানও শুকিয়ে গেছে, এখন দিদিকে ডেকে ঢেকি ঘরে নিয়ে যেতে হবে। তারপর ধান ভেনে রান্না চড়াতে হবে। তাহলে তো অনেক কাজ, এখন শুরু না করলে সন্ধ্যের আগে শেষ করা যাবে না। তাই চলো তাইলে ধানগুলো 2 বোনে তুলে ফেলি। বৌদি, আরে ও বৌদি, কোথায় তোমরা? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কুবের, তুমি? তা কি হলো হঠাৎ করে? বড় বৌদি কোথায়? তাকে তাড়াতাড়ি ডাকো, গোপাল দাদার কোমর ভেঙেছে। কোমর ভেঙে গেছে? কিভাবে ভাঙলো? কিভাবে আবার? গরুর গাড়িতে চড়ে হাটে যাচ্ছিল, গর্তে গাড়ির চাকা পড়ে উল্টে গেছে। দাদা গাড়ির মাঝখানে ছিল, তাই আর বের হওয়ার সুযোগ পায়নি, পুরো গাড়ি তার উপরে। উরি বাবা! হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! এখন কি হবে গো? কাঁদিস না ছোট, কাঁদিস না। এই সময় কান্নাকাটি করা চলবে না। তা তোমার দাদা কোথায় কুবের? ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ গো, সবাই ধরাধরি করে হাসপাতালে দিয়ে আসলাম। এখন অবস্থা একটু সুস্থ, কিন্তু আর কোনোদিন হাঁটা চলা করতে পারবে না। সে কি কথা! হাঁটা চলা না করলে কাজ করবে কিভাবে? আর এই সংসার যে আর চলবে না গো দিদি। আহ ছোট, কাঁদিস না, আগে গিয়ে দেখি তো কি হয়েছে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। শুনলে তো ডাক্তার কি বলল? আমি আর বছর 2-1-এর মধ্যে হাঁটা চলা করতে পারবো না। এখন কি হবে? সুস্থ সবল একটা মানুষ এইভাবে বিছানায় পড়ে থাকবে? সবই ওর অপকর্মের ফল। কতবার বললাম আর বিয়ে করো না, বিয়ে করো না, কিন্তু আমার কথা তো আর শুনলো না। এখন যে অসুস্থ হয়ে পড়ে রয়েছো, তা এতগুলো মানুষের মুখে ভাজ্যটা দেখে। আমি কি জানতাম আমার এই অবস্থা হবে? এখন যেহেতু অঘটন ঘটে গেছে, কি আর করব? তুমি তো সবার বড়, তুমি ওদের নিয়ে কিছু একটা করো। আমি কি করব? তোমাদের মতন মাঠে গিয়ে তোরা আমি কাজ করতে পারবো না। মাঠে গিয়ে কাজ করতে হবে না দিদি, আমরা চাইলে বাড়িতে বসেই কিন্তু টাকা উপার্জন করতে পারবো। বাড়িতে বসে টাকা উপার্জন, সেটা কিভাবে সম্ভব দিদি? আরে আমার বাবার বাড়িতে একটা মুদির দোকান আছে, তা বাবার সাথে আমার মাও মাঝে মধ্যে সেখানে বসে। আমরা চাইলে আমাদের বাড়ির সামনেও এরকম একটা মুদির দোকান দিতেই পারি। মেজগিন্নি উত্তম প্রস্তাব দিয়েছে, তোমরা মুদির দোকান দিলেই সফল হবে। চুপ করো তুমি। তা মুদির দোকান যে দেব, টাকা কোথায়? আমার কাছে কিছু টাকা আছে, মেজগিন্নির কাছ থেকে নিয়েছিলাম, ওটা কাজে লাগাতে পারো। আর তোমাদের কাছে যদিও কিছু থাকে তবে আরো ভালো। হ্যাঁ দিদি, মুদির দোকানই দাও, আমি সারা দিন কাজ করতে পারবো। আর তুমি সব মজার মজার বিস্কুট তৈরি করে দেবে, আর আমি হিসাবপত্র রাখবো। এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না।
আমার 3 বউ 3 কাজে ওস্তাদ, আমাদের আর কোনো অভাব হবে না। হয়েছে, এখন ডাক্তারকে বলে বাড়ি চলো, এখানে থেকে আর কোনো কাজ নেই। দিদি, আমি আর ননি মিলে বাঁশ আর কাঠ দিয়ে এই তাকগুলো তৈরি করে ফেলি, তুমি ওপাশে রান্নার সরঞ্জাম নিয়ে এসো। চানাচুর আর বিস্কুট তৈরির সব সরঞ্জামই আছে, কেবল নিয়ে ওই এক কোণে রাখলেই হয়ে যাবে। ও দিদি, কেবল তাক দিয়ে চারপাশ ভরে রাখলে হবে না গো, ওগুলো জিনিসপত্র দিয়ে পূরণ করতে হবে যে। আরে সে হয়ে যাবে, আমি আজ সারা রাত চানাচুর আর নানান ধরনের বিস্কুট তৈরি করব, কাল সকাল থেকেই আমরা ওগুলো বিক্রি করতে পারবো। সে তো না হয় বুঝলাম, কিন্তু চাল ডাল সহ নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সংগ্রহ করব? সে নিয়ে তুমি ভেবো না দিদি, আজ বিকেলে আমি আর তুমি মিলে গঞ্জে যাব, সেখানে কোনো মহাজনকে বলে আসব চাল ডাল পাঠিয়ে দিতে, তাহলেই তো হবে। ঠিক বলেছিস ছোট, আমার বাবার সাথে অনেক মহাজনের পরিচয় আছে, আমাদেরও তারা চেনেন, তাদের কাছ থেকে বাকিতে আমরা জিনিসপত্র নিয়ে আসতে পারবো। বেশ বেশ, তাহলে আর দেরি কেন, কাজ শেষ করে তোরা এক্ষুনি বেরিয়ে পড়। তা দিদি, কেবল চাল ডাল আর চানাচুর বিক্রি করলে হবে? শাকসবজিও তো রাখতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমাদের সবজি খেতে অনেক শাকসবজি আছে, ওগুলো বড় হলে আমরা দোকানে তুলে বিক্রি করতে পারবো। বেশ, তাহলে তো হয়েই গেল। নে ছোট, এখন তাকগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি, তারপর আবার হাটে যেতে হবে। তোমরা ব্যবসা করবে? তোমরা? আজ্ঞে মামা, আমরা 3 বোন মিলে একটা মুদির দোকান চালু করেছি। তা তো শুনেছি, কিন্তু ও কাজ তোমরা পারবে মা? দোকান করতে গেলে নানা মানুষের সাথে দরদাম করতে হয়, এরপর লাভ লোকসানেরও একটা বিষয় আছে। তা পারবো মামা, বাবার দোকান তো আপনি দেখেছেন, ছোটবেলায় ওই দোকানে কত থেকেছি, আর ওসব হিসাবপত্র নিয়েও ভাববেন না, তাও আমার জানা আছে। বেশ, তোমরা যখন চাইছো আমি তোমাদের বাকিতে চাল দেব, তবে মাসে মাসে কিন্তু বাকি পরিশোধ করতে হবে। নিশ্চয়ই করব, আমাদের বেচা হয়ে গেলে আপনার টাকা আমরা পরিশোধ করে যাব, তাছাড়া আমাদের নতুন জিনিসও তো লাগবে, তাই না দিদি? হ্যাঁ মামা, আমরা আশা করছি দোকানটা খুব ভালো চলবে, এখন আপনি যদি একটু সহায় হন। বেশ, তুমি যখন এসেছো আমি কি সাহায্য না করে পারি? এই কে আছিস, ওদের সব জিনিস বুঝিয়ে দে। যাও না, গুদামে লোক আছে, তোমাদের যা যা লাগবে ওরা দিয়ে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা। জিনিসপত্র গোছানো হয়ে গেলে একবার এদিকে আয় তো ছোট। আমার কাজ শেষ দিদি, বলো কি করতে হবে? চানাচুরগুলোকে একটু ভরে ফেলতো বয়ামে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। রাখছি দিদি, তুমি বরং যাও, হাত পা ধুয়ে কটা খেয়ে নাও, সকাল থেকেই উনুনের ধারেই তো বসে আছো। ও আমার গা সওয়া হয়ে গেছে, নে তুই তোর কাজ কর, এরপর আবার কটা মুড়ি ভেজে রাখতে হবে। তো মুড়ি দিয়ে কি করবে দিদি? মুড়ির নাড়ু বানাবো, ছেলে মেয়েরা ওগুলো খুব চায় এসে। ঠিক বলেছো দিদি, তাহলে খুব চলবে। বউ, ও বউ, শুনেছি তোরা নাকি দোকান খুলেছিস? এসো এসো পিসি, তা হঠাৎ কি মনে করে, কোনো কিছু লাগবে নাকি? লাগবে বই কি, কয়েক সের চাল আর 1 বোতল কেরোসিন তেল লাগবে বউ। তুমি একটু বসো, আমি এক্ষুনি চাল মেপে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর মা, ওদিকে আবার মেয়ে জামাই বসে আছে, অনেকদিন পর এসেছে তো, কটা ভাত রেঁধে না দিলে কি আর মান থাকে রে? তা কেবল ভাতই খাওয়াবে, আর কিছু করবে না পিসিমা? কি আর করবো বল, আমি বুড়ো মানুষ, এত কিছু কি আর করতে পারি?
আমাদের দোকান থেকে নিয়ে নাও পিসি, মিষ্টি বিস্কুট চানাচুর সবই তো আছে এখানে। না না বউ, ওসব লাগবে না, ওসব জামাই তো আনেনি, আমি শুধু শুধু কেন নেব বল। এই নাও পিসিমা, এই তোমার চাল আর এই তেল। তা কত হলো বউ? 30 টাকা পিসিমা। খাতায় লিখে রাখ কেমন, ওই ধান উঠলে দিয়ে যাবো খন। তা হবে না পিসি, আমরা ধার বাকিতে কারবার করি না, কবে ধান উঠবে সেই আশায় বসে থাকলে ব্যবসায় যে লাল বাতি জ্বলবে গো। তা সব জায়গাতেই তো বাকিতে দেয় বউ, তোরা দিবে না কেন শুনি? তুমি যে বাকি নিয়ে আর দাও না সেটাও তো সব জায়গার মানুষ জানে পিসি, সেই জন্যই তো আমরা আর কাউকে বাকিতে কিছু দেব না। বেশ, তবে নে তোদের টাকা। এমন দোকান আমি দেখিনি বাবু, কটা টাকা বাকি দেবে তা নয়, নগদে ব্যবসা করতে এসেছে। ভালো জিনিস নগদে নিলেও ভালো পিসি, তাছাড়া বাকির কাজটা ফাঁকি, একবার বাকি দিলে আর মানুষ খুঁজে পাওয়া যায় না। হয়েছে হয়েছে, রাখ তো, আমাকে আর নীতি কথা শেখাতে আসিস না। দেখ বখন, এই দোকান এইভাবে আর কতদিন চলে। দেখলে দিদি, দেখলে কতগুলো কথা শুনিয়ে গেল। বুড়ো মানুষ, নাহলে আমিও শুনিয়ে দিতাম কয়েকটা। হয়েছে মেজো, এত কথা বলে কাজ নেই, ওরাই আমাদের লক্ষ্মী। যত ভালো ব্যবহার করবি তত বেশি ক্রেতা আসবে। ছি 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 ছি, এমন লজ্জার কথা বলতেও ঘেন্না লাগে, মেয়ে ছেলে হয়ে কিনা দোকানির কাজ করে। আরে শুধু কি তাই নাকি, 3টে বউ সারা দিন ওই দোকানে বসে থাকে, মানুষ গেলে বেহায়ার মতন দামাদামি করে। না না মোড়ল মশাই, এভাবে আর এই গায়ে থাকা যাবে না। মেয়ে ছেলে হয়ে কেন দোকানে বসবে সেটা কিছুতেই মানতে পারছি না। তোমাদের সবার কথা শুনলাম, সমস্যা খুবই গুরুতর। এখন তোমরা কি চাও বলো তো? আমরা চাই ওই দোকান বন্ধ করে দেয়া হোক। দিনে দিনে ওদের দোকান জমজমাট হয়ে উঠেছে, ওদের এই সমৃদ্ধি সহ্য করা যাচ্ছে না বাপু। বন্ধ যে করব, তা ওদের অনুমতি না নিয়ে কি করব বলো তো? ওরা তো আর তোমার আমার জায়গায় দোকান দেয়নি। তাও ঠিক, আমাদের সাহায্য ছাড়াই ওরা দিব্যি ভালোভাবে দোকান চালাচ্ছে। এখন আমরা কিছু করতে গেলে থানা পুলিশ করতে পারে। আচ্ছা, তা আমরা যদি ওদের দোকানেই না যাই তবে কেমন হবে? তা ঠিক বলেছ, ওদের দোকানে না গেলে বিক্রিও বন্ধ হবে না, তখন নিজেরাই দোকান গুটিয়ে নেবে। বেশ, আমি তবে গাঁয়ের সবাইকে গিয়ে খবরটা দিই, কেউ আর যেন ওই 3 বউয়ের দোকানে না যায়। দিদি, ও দিদি, শুনছো? আমাদের নামে গায়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? কি বলিস রে ছোট, কে করছে ষড়যন্ত্র? গায়ের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের দোকান থেকে কিছু কিনবে না, সবাই নাকি হাট থেকে জিনিসপত্র কিনে আনবে। সে কি কথা, এই দোকানের সবকিছু থাকতে ওরা হাটে যাবে কেন? এখনো বুঝলে না দিদি, সব ওই গয়া আর হরিমতির চাল, ওরাই সবাইকে বুঝিয়ে এই কাজ করাচ্ছে। এখন কি হবে গো, মানুষ যদি আমাদের দোকানে না আসে তবে দোকান চলবে কি করে? ও নিয়ে তোরা ভাবিস না, আমি যতদিন আছি বুদ্ধির খেলায় ওরা জিততে পারবে না, দোকান আমরা চালাবই। তা মানুষ না এলে কিভাবে চালাবি দিদি? সেজন্য কটা কাগজ লাগবে। কাগজ দিয়ে কি হবে গো দিদি? কাগজে লিখে দে, আজ থেকে আমাদের দোকানে কম দামে জিনিসপত্র বিক্রি করা হবে, তারপর এইগুলো পুরো গাঁয়ে বিলি করে দিয়ে আসবি। এতে কাজ হবে দিদি? হবে রে হবে, এই গাঁয়ের মানুষ অনেক লোভী, তারা এই লেখা পড়ে হুমড়ি খেয়ে পড়বে। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি।
বেশ, আমি তবে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিয়ে আসছি। দিদি, ও দিদি, এখনো তো কেউ এলো না, তবে কি আর আসবে না কেউ? এত অধৈর্য হয়ে পড়লে চলে ছোট? আর একটু ধৈর্য ধরে দেখি না। ওই তো একজন আসছে। ও মা, এই যে দেখছি কুবের। হ্যাঁ বৌদি, আমি এসেছি। কেউ আবার দেখেনি তো? গায়ের মানুষ জানলে মান সম্মান থাকবে না। কেউ দেখেনি কুবের, তা তুমি কি মনে করে এখানে? দেশের অবস্থা তো জানোই মেজ বৌদি, হুড় করে জিনিসপত্রের দাম বাড়ছে। এমতো অবস্থায় হাট থেকে বেশি দামে জিনিসপত্র কিনে আর সংসার চালানো যাবে না। ও, বুঝেছি, এই জন্য আমাদের দোকানে এসেছো কম দামে জিনিসপত্র নিয়ে যেতে। হ্যাঁ বৌদি, আমাকে কয়েক সের চাল আর ডাল দাও। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। তা কেউ নাই তো রে ভেতরে? না, নেই। থাকলে তো দেখা যেত, তাই না? চল তবে তাড়াতাড়ি গিয়ে আমরা নিয়ে নি। ই বাবা, আমাদের দোকানে কারা এসেছে গো? এ যে গয়া পিসি আর হরিমতি দেখছি। কি আর করব, তা ভেবেছিলাম রাতে এসে কম দামের জিনিসপত্র নিয়ে যাব। এখন তো দেখি কুবেরও চলে এসেছে। কি রে কুবের, আমাদের সাথে সলা পরামর্শ করে এখানে এলি সওদা কিনতে? লজ্জা করলো না তোর? তোমার লজ্জা না করলে আমার কিভাবে করবে বলো তো? হাজার হোক তুমি আমার থেকে বড়। দোকানে কেউ আছো? কেউ কি আছো দোকানে? ও মা, এ আবার কে এলো গো? মোড়ল মশাইয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে জি। হ্যাঁ, আমি শুনলাম তোমরা কম দামে জিনিসপত্র বিক্রি করছো, তাই নিতে এসেছি। তাই এসে ভালোই করেছেন মোড়ল মশাই, আমরাও আপনার সাথে সাথেই চলে এসেছি। ও তোমরা, তাহলে দেখছি আমি একাই সস্তার জিনিসপত্র খুঁজি না, তোমরাও আমার দলে আছো। করব বলুন, হাটে জিনিসপত্রের যা দাম, ওখান থেকে কিনে আর পোষায় না। তার উপর এই এত পথ হেঁটে হাটে যেতে আসতেও তো কষ্ট হয়। এই দোকানটা তো কাছেই আছে, যে কোনো সময় চলে আসা যায়। এবার তবে বুঝেছো তো আমাদের দোকান তোমাদের কত উপকারে আসছে? আর তোমরা কিনা আমাদের দোকানে বন্ধ করতে উঠে পড়ে লেগেছিলে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো বউ। তোমাদের দোকান আছে বলেই এত কম দামে জিনিসপত্র পাচ্ছি। হ্যাঁ গো, আমরা আর এমন ষড়যন্ত্র করব না। আজকে থেকে তোমাদের এখান থেকে জিনিসপত্র কিনবো। তবে আর কম দামে কেন? সদিচ্ছায় যখন নিচ্ছ, ন্যায্য মূল্য দিয়েই নাও। মোড়ল একদম ঠিক কথাই বলেছে। আমাদের লাভের জন্য ওদের ঠকাবো কেন? আমরা যা দাম আসে তাই দেব ওদের। বেশ বেশ, তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। নিত্য তোমাদের জন্য জিনিসপত্র আনতে পারবো। আর বেশি জিনিসপত্র আনলে কম দামে নিতে পারবে। বেশ, তাহলে আমাকে 5 কেজি চাল আর 1 সের তেল দাও। তা আমাকেও দিয়ে দিও ওই 2 সের চাল আর 10 টাকার ডাল। আমাকে একটু আগে দিস বউ, রাত হয়েছে অনেক, ঘরে ফিরতে হবে তো। দিচ্ছি বাবা, দিচ্ছি, একে একে সবাইকে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। ও দিদি, তুমি কিন্তু হিসেবটা আবার টুকে রেখো।